আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম আমার পছন্দ মতো একটি রেসিপি নিয়ে। আজ আমন্ত্রণ জানাচ্ছি ইলিশ বিরিয়ানি দেখার জন্য। তবে যারা ইলিশ মাছের নিজস্ব গন্ধটা পছন্দ করেন, তাদের কাছে রেসিপিটা ভালো নাও লাগতে পারে। তবে আমার মতো মাঝে মধ্যে যারা একটু স্বাদ পরিবর্তন করতে চান, তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। কিছু বাড়তি মশলা ব্যবহার করার ফলে ইলিশ বিরিয়ানিটা খেতে শাহী একটা ভাব এনে দেয়। আর আজকের রেসিপিটা করেছি আমার পছন্দ মতো। আশা করছি ভালো লাগবে। এবার প্রথমে একটি প্যানে নিয়ে নিয়েছি আধা কাপ টক দই। খুব ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে কোনো লাম্পস না থাকে। এতে করে রান্নার সময় টক দইটা ফেটে যাবে না। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 কাপ। এটা ইউজ করলে বিরিয়ানির গ্রেভিটা তৈরি হবে। বাদাম গুঁড়া দিয়ে দিলাম 3 টেবিল স্পুন। এখানে আপনি বাটা বাদামও ইউজ করতে পারেন। টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। এটা ইউজ করাতে বিরিয়ানিতে সুন্দর একটা কালার আসবে, সেই সাথে ফ্লেভারও। মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন করে। সব মশলা একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা মাখানো হয়ে গেলে দিয়ে দিব ইলিশ মাছের টুকরাগুলো, যা আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। ইলিশ মাছটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন মাছের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। মশলা মাখানো হয়ে গেলে ইলিশ মাছটা একটা সাইডে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এই একই পদ্ধতি ইউজ করে আপনি অন্য যে কোনো বড় মাছ দিয়েও এই বিরিয়ানি তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে সামান্য একটু আদা রসুনের পেস্ট ইউজ করতে হবে। এবার ইলিশ বিরিয়ানিটা রান্না করার জন্য আমি বাসমতি চাল নিয়েছি 3 কাপ। বাসমতি চাল দিয়ে করলে বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগে, আর চিনি গুঁড়া চাল দিয়ে করলে স্মেলটা খুব ভালো পাওয়া যায়। যাই হোক, আপনি আপনার পছন্দ মতো চাল নিয়ে নেবেন। এবার চালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটা স্টেইনারে পানি ঝরিয়ে নিয়েছি, যাতে রান্নার সময় চালটা ঝরঝরে থাকে। এবার ম্যারিনেট করা মাছগুলো অন্য একটি পাত্রে যতটুকু সম্ভব মশলা থেকে আলাদা করে নেব এবং প্যানটা চুলায় বসিয়ে দিয়ে আধা কাপ তেল দিয়ে দেব। প্যানে তেল দিয়েই চুলাটা অন করে দিব। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 মিনিট যখন কষাতে থাকবেন মশলাটা, তখনই দেখবেন তেল থেকে মশলাটা সেপারেট হয়ে যাচ্ছে। যখনই দেখব মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গিয়েছে, তখন দিয়ে দিব 1 কাপ ফুটন্ত গরম পানি। আবারও মশলাটা কষিয়ে নিব, যেন মশলাতে কোনো কাঁচা স্মেল না থাকে। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1 থেকে 2 মিনিট, যতক্ষণ পর্যন্ত না পানিতে বলক চলে আসে। যখনই দেখব বলক চলে আসছে, তখনই দিয়ে দিব ম্যারিনেট করা মাছগুলো। মাছগুলো একটার উপর আরেকটা না বসিয়ে সমান করে বিছিয়ে দিব। এতে করে মাছগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে না। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে রান্না করব 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে খুব সাবধানে ইলিশ মাছটা উল্টিয়ে দিব এবং আরেকটা পাশও 3 মিনিটের জন্য রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা উঠালেই দেখা যাবে ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব 4 থেকে 5টা আলু বোখারা এবং 4 থেকে 5টা কাঁচামরিচ। এক একটা পাশ আমি 3 মিনিট করে রান্না করেছি। সো মোট 6 মিনিট রান্না করে নিয়েছি, আর বাকিটা দমে হয়ে যাবে। তাই চুলাটা বন্ধ করে দেব এ পর্যায়ে এবং একটা পাশে রেখে দেব। এবার চলে যাব রাইসটা রান্না করার জন্য। ইলিশ বিরিয়ানি রান্না করার জন্য বড় একটি প্যান নিয়ে নিলাম এবং তাতে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেলটা গরম হয়ে এলে এতে 4 থেকে 5টা এলাচ, দারচিনি, জয়ত্রী, তেজপাতা, কালো এলাচ ও শাহি জিরা দিয়ে 15-20 সেকেন্ড ভেজে নিব। আর এই 15-20 সেকেন্ডের মধ্যেই দেখা যাবে সুন্দর একটা স্মেল ভেসে বেড়াচ্ছে। আর তখনই দিয়ে দিব ওয়াশ করে রাখা পানি ঝরানো চাল। চালটা দিয়েই অনবরত ভেজে নিব। চাল ভাজার প্রসেস সবারই জানা। চালটা প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখনই দেখবেন সনসনা আওয়াজ হচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। আর তখনই দিয়ে দিব 5 কাপ ফুটন্ত গরম পানি। চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে রান্না করব প্রায় 5 থেকে 6 মিনিট। আর এই সময়ের মধ্যেই দেখা যাবে পানি আর চাল সমান সমান হয়ে এসেছে।
যখনই দেখব পানি আর চাল সমান সমান হয়ে এসেছে তখন ঢাকনা দিয়ে রান্না করব মাত্র 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পাবেন এরকম হালকা পানি থাকবে। আর সে সময় চুলাটা বন্ধ করে দিব এবং অর্ধেকটা চাল অন্য একটি পাত্রে উঠিয়ে রাখব। অর্ধেকটা চাল উঠানো হয়ে গেলে মাছগুলো বিছিয়ে দিব খুব সাবধানে, যেন ভেঙে না যায়। চুলাটা বন্ধ করে কাজটা করলে সুবিধা হয়, তাই এই পর্যায়ে চুলাটা বন্ধ আছে। মাছগুলি যখন দেওয়া হয়ে যাবে তখন অবশিষ্ট ঝোলগুলিও সমানভাবে চারদিকে ছড়িয়ে দিব। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমি চেক করে দেখেছি আমার লবণটা কম ছিল, তাই আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়া দুধ। এই পর্যায়ে আবারও কিছুটা চাল ছড়িয়ে দিব উপরে এবং দিয়ে দিব 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ। দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 টিস্পুন পরিমাণ চিনি। এটা দিলে বিরিয়ানিতে স্বাদের একটা ব্যালেন্স আসে। কেওড়া জল দিয়ে দিব, এটা সুগন্ধির জন্য ইউজ করা হয়। এবার অবশিষ্ট থাকা চাল দিয়ে চারপাশে আবার ছড়িয়ে দেব। চাল দেওয়ার সময় চাপাচাপি করে দেওয়া যাবে না, এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে চালটা, যাতে ভিতরে একটা গ্যাপ থাকে। সম্পূর্ণ চালটা দেওয়া হয়ে গেলে একটি স্পুনের সাহায্যে চালটা চারিদিকে সেট করে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো ঘি। যেহেতু পর্যাপ্ত পরিমাণে তেল ইউজ করেছি, তাই ঘিটা আপনি আপনার পছন্দ মতো দেবেন। আমি এখানে 2 টেবিল স্পুন ইউজ করেছি। এবার চুলার হিটটা একদম লো করে দেব এবং চালটাকে দমে রাখবো ঠিক 15 মিনিট। আপনার প্যানটা যদি হেভি বটমের না হয় তাহলে নিচে একটি তাওয়া ইউজ করতে পারেন। 15 মিনিট পর উপরের চাল কিছুটা নিচে আর নিচের চালটা উপরে কিছুটা উঠিয়ে দিতে হবে, যেন উপরের চালগুলি সমানভাবে সিদ্ধ হয়। আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের জন্য। মাছে অনেকটাই ঝোল ছিল, তাই আমি 6 কাপের পরিবর্তে 5 কাপ পানি ইউজ করেছি। যদি আপনাদের ঝোলের পরিমাণ কম থাকে তাহলে পানির মাপটা 6 কাপই হবে। তাহলে চালগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এবার পরিবেশন করার পালা। পরিবেশন করার সময় প্রথমে চালগুলো আলতোভাবে উঠিয়ে নিব উপর থেকে। চালগুলো উঠানো হয়ে গেলে সাবধানে মাছগুলি পরিবেশন করতে হবে, যেন মাছগুলি ভেঙে না যায়। ইলিশ মাছে অতিরিক্ত কোনো মশলা লাগে না, এটা সবাই জানে, সেই সাথে আমিও জানি। তবে মাঝে মধ্যে একটু শাহী ফ্লেভার আনার জন্য আমি এইভাবে ইলিশ মাছের বিরিয়ানিটা তৈরি করি। এই ইলিশ বিরিয়ানি একবার হলেও তৈরি করবেন, এটা আমার রিকোয়েস্ট রইল। ইলিশ বিরিয়ানিটা যে কী মজা ছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে ভুলে যাবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। চলে আসব যে কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।